রমজান মাস এলেই গ্রামের পরিবেশটা যেন বদলে যায়। ভোরের অন্ধকার ভেদ করে মসজিদের মাইকে সেহেরির ডাক ভেসে আসে। চারদিকে নীরবতা, শুধু মানুষের ব্যস্ত পায়ের শব্দ। ছোট্ট রাফি ঘুম জড়ানো চোখে উঠে বসে। মা ডাক দেন, রাফি ওঠো বাবা, সেহেরির সময় হয়ে গেছে। রাফি চোখ মুছতে মুছতে বলে, মা আজ আমি পুরো রোজা রাখব। মা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দেন। টেবিলে গরম ভাত, ডাল, ডিম ভাজি আর খেজুর সাজানো। বাবা বলেন, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, ধৈর্য আর নিয়ন্ত্রণ শেখার নাম। সারাদিন রাফি চেষ্টা করে ভালো থাকতে। ছোট বোন খেলনা নিয়ে ঝগড়া করলে সে রাগ করে না। বিকেলের দিকে পেটে ক্ষুধা লাগে, তবু সে চুপচাপ কোরআন শরীফ পড়ে। জানালার পাশে বসে সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আর একটু পরে ইফতার। অবশেষে মাগরিবের আজান ভেসে আসে। মা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু। সবাই একসাথে খেজুর দিয়ে ইফতার শুরু করে। ঠান্ডা শরবত আর পিঁয়াজও খেয়ে রাফির মুখে হাসি ফুটে ওঠে। বাবা বলেন, দেখো, রোজা আমাদের শিখায় কষ্টের মাঝেও কৃতজ্ঞ থাকতে। রাতে তারাবির নামাজ পড়ে রাফি মাকে বলে, মা রোজা রাখলে মনটা অনেক শান্ত লাগে। মা স্নেহভরে উত্তর দেন, এই শান্তিটাই রমজানের সবচেয়ে বড় উপহার। এইভাবেই রমজান মাস মানুষকে ধৈর্য, ভালোবাসা আর সহানুভূতির শিক্ষা দেয়। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি আর আত্মসংযমের এক সুন্দর সময়।